নমস্কার সবাইকে, পূজার ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না করব দুর্দান্ত স্বাদের পুঁই শাকের তরকারি। এটাকে পুঁই শাকের ঘ্যাট বলেও এটা পরিচিত। তো এটা বানাতে আমাদের মেইন যে তিনটি উপকরণ লাগবে সেটা হচ্ছে পুঁই শাক, কুমড়ো এবং বড়ি। এই বড়িটি আমাদের বাড়িতে বানানো বড়ি, একদম পিওর বিউলির ডাল বাজার থেকে কিনে নিয়ে এসে বেটে যেরকম রোদে শুকিয়ে বড়ি বানানো হয় সেই বড়ি। তো আমরা কি করলাম, একেবারে শুকনো খোলায় প্রথমে বড়িটাকে অল্প তেলে একটু লাল লাল করে ভেজে সরিয়ে রাখলাম। দেখতেই পেলেন খুব অল্প তেলে এটা ভাজা হয়েছে। এরপর আমরা আলু আর কুমড়ো ওই কড়াতেই, গরম কড়াতে খুব আরও এক পলা মাত্র ছোট্ট 1 চামচ তেল দিয়ে তার মধ্যে একটু ভেজে নিচ্ছি। কুমড়ো এবং আলু সেদ্ধ করা হবে অ্যাকচুয়ালি, কিন্তু তার আগে একটুখানি পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নেব আলাদা করে, যেহেতু ওটা একটু শক্ত হয়। সবটুকু নিয়ে একসঙ্গে কড়ার মধ্যে একটু হাই আঁচে আর কি, একটুখানি বেশি আঁচে আমরা এগুলোকে একটু ভেজে ভেজে নিলাম। খুব হালকা তেলে এগুলোকে আমরা ভাজবো। এবং আমরা এখানে যেহেতু এটা মিষ্টি মিষ্টি তরকারি, এটা মিষ্টত্ব বাড়ানোর জন্য আমরা ইউজ করব বাতাসা, গুড়ের বাতাসা। তো আপনারা চাইলে গুড়ের বাতাসার বদলে চিনিও দিতে পারেন। তো সেই গুড়ের বাতাসা দিচ্ছি বলে যাতে ওটা একেবারেই গলে যায়, সেজন্য আমরা কুকারের মধ্যে আলু, কুমড়ো এবং ওই ডাঁটার সাথে দিয়ে দিলাম। মশলা বলতে এখানে খুবই সামান্য একটু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো লাগে, আর কিছুই লাগে না মশলায়। তো আমরা সেটাই 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো সাইড করে রাখলাম এটা ছোট বাটিতে। আর ফোড়ন হিসেবে আমরা এখানে ইউজ করেছি একটুখানি তেলের মধ্যে 2টো তেজপাতা, একটু 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা। ব্যাস শেষ, আর কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই। আর এর সাথে হলুদটা যাতে কাঁচা গন্ধ না আসে সেজন্য তেলের মধ্যে আমরা হলুদটা দিয়ে সেদ্ধ করে রাখা আলু, কুমড়ো এবং পুঁই শাকের ডাঁটাটা এর মধ্যে ঢেলে দিলাম। এবং এটা ঢেলে দেওয়ার পরে আমরা বেসিক্যালি আমাদের যে আলাদা করে পুঁই শাকের পাতাটা রাখা ছিল সেই পাতাটাও এর মধ্যে আমরা দিয়ে দিলাম। যেহেতু পাতা খুব নরম হয় তাই এটা কুকারে দিলে কিন্তু এর আর কোনো অস্তিত্ব থাকবে না, তাই এটাকে আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম। আর ওই যে জিরে আর ধনে গুঁড়ো সেটার সাথে একটু জল মিশিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। কেউ যদি একটু ঝাল ভালোবাসেন এর সাথে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর পাতাটা দেওয়ার পর পাতাটা নরম হয়ে যাওয়ার জন্য আমরা একেবারে ওটা একটু কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট হয়ে যাবার পরে আমরা যখন ওপেন করলাম ঢাকনাটা, তখন দেখলাম পাতাগুলো একেবারেই সুন্দর মিশে গেছে তরকারির সাথে। এবং আমরা বড়িটা দিয়ে দিলাম। যেহেতু এটা বাড়িতে বানানো বড়ি, এর মধ্যে কোনো চাল গুঁড়ি নেই, তো এটা সেদ্ধ হতে একটু সময় লাগে এবং দুর্দান্ত খেতে হয়। তো সেই বড়িগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এর মধ্যে মাখো মাখো টেক্সচার হয়ে গেছে। এরপর জাস্ট আর কিচ্ছু না, কোনো মশলা না, কোনো গরম মশলা বা ঘিয়ের প্রয়োজন নেই। জাস্ট লবণ এবং সল্ট চেক, মানে সল্ট আর চিনি চেক করে নেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে গরম ভাতে এটা দুর্দান্ত খেতে লাগে। যে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান এবং বাড়িতে অতিথি আসলে আপ্যায়ন করতে পারেন। থ্যাংক ইউ।